আরে আরে, এটা রক্ত নয়, এটা আমার স্বপ্নের রং, যেটা দিয়ে আজকের একটা নতুন কিছু তৈরি হতে চলেছে। বলতে গেলে সবার বাড়িতেই এরকম একটা দেওয়াল থাকে যেখানে হাত লেগে লেগে ময়লা বা নোংরা হয়ে গেছে। বাট এটাকে আজকে লুকোনো নয়, এই নোংরা আর ময়লাটাকে কাজে লাগিয়ে একটা নতুন জিনিস তৈরি হতে চলেছে। আর যে জিনিসটা এখানে ক্রিয়েট করতে চলেছি সেটা অলওয়েজ আমাকে ইন্সপায়ার করে। তাই সেই জিনিসটা এই ময়লাটে দেওয়ালটাকে একটা নতুন রূপ দিতে চলেছে। হ্যাঁ, দেখতে গেলে হয়তো আমি বাড়ির অন্যান্য পরিষ্কার দেওয়ালে এই কাজটা করতে পারতাম, কিন্তু তখনই আমার মনে হয়েছে যে পরিষ্কার দেওয়াল বা পরিষ্কার যে কোনো জিনিস মানুষের সেটা সর্বপ্রথমই পছন্দ হয়ে যায়। বাট মানুষ যেটা পছন্দ করতে চায় না সেটা হলো কালো, ময়লা, নোংরা, এই ধরনের জিনিসগুলো, যেইগুলোকে হয়তো মানুষ লুকানোর চেষ্টা করে, নিজের লাইফ থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু দেখতে গেলে হয়তো সেটা তোমার লাইফের একটা পার্ট। যেমন এই গোটা বাড়ির মধ্যে এই একটা দেওয়ালের এই ময়লা পার্টটা, যার কারণে গোটা বাড়ি কিন্তু ময়লা বা নোংরা হয়ে যায় না, তেমনি আমাদের লাইফে এমন কিছু পার্ট থাকে যেটা হয়তো আমি বলবো এই পদ্ম ফুলের মতনই। কারণ পদ্ম ফুলের এই সৌন্দর্যটা সবাই দেখে, কিন্তু তার সেই নোংরা, কাদা, ময়লা, অন্ধকার, জলে জন্মানোটা কেউ দেখে না। বলতে গেলে তার পরিবেশটা এরকম অন্ধকার আর ময়লাটাই ছিল। আর সেই পরিবেশে থেকেই সে কোনো অভিযোগ না করে নিজেকে ধীরে ধীরে উপরে উঠিয়েছে, আলো খুঁজেছে এবং নিজেকে মেলে ধরেছে। আর আমাদের জীবনটাও ঠিক এইরকম একটা পাটে এসে দাঁড়ায় যখন চারিধারে এইরকম ধরনের অবস্টিকেল থাকে। আর তারপরেও যদি তুমি হাল না ছাড়ো, তাহলে তুমিও একদিন প্রস্ফুটিত হবেই। কারণ মানুষ শুধু তোমার সাফল্যের সৌন্দর্যটা দেখে, তোমার সংগ্রামের কাদাটা নয়। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया।